এখানে লোকাস এবং জিনের অবস্থান সঠিকভাবে দেখানো হয়েছে। বংশগতি সংক্রান্ত 7টি সংজ্ঞা এখানে আলোচনা করা হয়েছে, বাকিগুলো পরের ভিডিওতে রয়েছে। চলো আমরা সকলে ক্লাসের মধ্যে প্রবেশ করি। যে এখান থেকে কতগুলো সংজ্ঞা না পড়লে পরীক্ষাই হয় না, কিছু না কিছু একটা সংজ্ঞা তোমাকে কিন্তু পরীক্ষায় দেবে। অতএব এটা তোমরা সেই সংজ্ঞাগুলো লক্ষ্য করবে। আমি অবশ্য বলে যাব কোন সংজ্ঞাগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং এই চ্যাপ্টারের অন্য অংশগুলো অর্থাৎ ম্যান্ডেলের যে একসংকর ও দ্বিসংকর জনন এবং সেখান থেকে তার দুটো সূত্র আবিষ্কার, হ্যাঁ সেই দুটো সূত্র কি, এইগুলো যদি বুঝতে হয় তাহলে এই টার্মিনোলজিগুলো খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে সেটা কি না, এটা দেখবে তোমাদের বইয়ের 3.1 এর 2 পার্ট, এটা 2 পার্ট, 3.1 এর 2 পার্ট। তো এই পার্টে কি বলা হয়েছে, কি, হ্যাঁ কি, কি টার্ম, অ্যাসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড associated 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 with heredity অর্থাৎ এই বংশগতির উপর কয়েকটা মানে কি টাইপের মানে অনেকগুলো সংজ্ঞা আকারে রয়েছে বইয়ে, সেইগুলো আমরা আসলে পড়ব। তো আমরা তাহলে এর মূল মানে ব্যাপারটাতে ঢুকে যাচ্ছি। আচ্ছা, আমরা একটা সমসংস্থ ক্রোমোজোম নিয়ে তোমাদের কাছে একটু বলি। এটা একটা ক্রোমোজোম, আসলে এই ক্রোমোজোমের এটাকে আমরা কি বলি, সেন্ট্রোমিয়ার, এটা তার বাহু বা ক্রোমাটিন বলি বা ক্রোমাটিড বলি। এই সমসংস্থ ক্রোমোজোম এই এর পাশে আরেকটা সমসংস্থ ক্রোমোজোম রয়েছে। এই সমসংস্থ ক্রোমোজোমের এই যে অংশগুলো, এই অংশগুলোতে কে বলা হয় লোকাস। কি বলা হয় না, লোকাস। কি, লোকাস। আর এর উপরে আসলে এর ভিতরে তো ডিএনএ আছে, এর ভিতরে ডিএনএর উপরে এই ডিএনএর উপরে কি থাকবে না, ফ্যাক্টর অর জিন থাকবে। ধরো সাপোজ এই অংশগুলোকে আমরা যদি বলি যে এইখানে এটা একটা, বা বিভিন্ন জায়গায় থাকতে পারে। আমরা এরকম একটা ক্রোমোজোমের সমসংস্থ ক্রোমোজোমের দু বাহুর উপর থাকে কি না লোকাস, আর লোকাসের ভিতরে থাকে ফ্যাক্টর অর জিন কি থাকে না, সাজানো থাকে। তাহলে সমসংস্থ ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে, স্পেসিফিক কোন নির্দিষ্ট বিন্দুতে কি থাকে না, ফ্যাক্টর বা জিন, আর ওই নির্দিষ্ট বিন্দুগুলোকে কি বলা হয় না, লোকাস। তোমরা বুঝতে পারছো না, আমি নিশ্চয়ই বুঝতে পারছি। তো তার জন্য আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। তুমি একটা শ্রেণীকক্ষে পড়ো, সেখানে তুমি একটা বেঞ্চগুলোকে কল্পনা করো, বেঞ্চির একটা নির্দিষ্ট জায়গায় তুমি বসো। তার মানে কি, তুমি একটা নির্দিষ্ট বিন্দুতে বসো, নির্দিষ্ট জায়গায় বসো। ওই জায়গা যেই এক একটা জায়গাগুলোকে বলা হয় লোকাস। আর প্রত্যেকটি ছাত্রছাত্রীদেরকে আমরা তখন কি বলবো না, যে ফ্যাক্টর বা জিন। তাহলে মানে একটা বেঞ্চির উপর তোমরা যেমন বসে আছো সিকোয়েন্সিতে, সেই রকম ক্রোমোজোমের এই সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসের উপর জিনগুলো কিন্তু সরল রৈখিকভাবে ডিএনএর উপর সুন্দরভাবে একবারে পরপর সজ্জিত থাকে। তো পরপর সজ্জিত থাকে, এই হচ্ছে লোকাস আর জিন বা ফ্যাক্টর। তো আমি একটু জিন সম্বন্ধে বলি, কারণ জিন জিনিসটা কি আর ফ্যাক্টর জিনিসটার মধ্যে একটু পার্থক্য আছে। ম্যান্ডেল যখন এই হেরিডিটি বা বংশগতি নিয়ে বলেন, তিনি পরিষ্কার করে যে এই বংশগতির জন্য মূল কারণ যে জিন, সেটা কিন্তু পরিষ্কার করে বলেননি, তাকে বলছেন ফ্যাক্টর। কারণ কি বলতো না, কারণ জিন আবিষ্কার তখন হয়নি। কারণ জোহানসন, তোমরা নামটা নিশ্চয়ই জানো,
জোহান কে না সন, এই জোহানসন 1909 খ্রিস্টাব্দে তিনি কি আবিষ্কার করলেন না জিন সম্বন্ধে সকলকে ধারণা দিলেন। জিন হচ্ছে বংশগতি বা ডিএনএ, বংশগতি নয় ডিএনএ গঠনগত এবং কার্যগত একক। জিন একটা কেমিস্ট্রি, জিন একটা রসায়নগত স্ট্রাকচার। জিন অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এগুলো নিয়ে তৈরি। একটা জিন ইজ টু আমরা কি বলবো, একটা জিন ইজ টু একটা বৈশিষ্ট্য, আর একটা বৈশিষ্ট্য ইজ টু একটি জৈবিক কাজ। ব্যাপারটা কি, একটা জিন ইজ টু কি না একটা বৈশিষ্ট্য, আবার একটা মানে বৈশিষ্ট্য ইজ টু একটা বায়োলজিক্যাল ফাংশন, জৈবিক কাজ। অর্থাৎ একটা ক্রোমোজোমের উপর তার লোকাসের ভিতরে যে জিন থাকবে, ধরো টি জিন থাকবে, সেই জিন কোনো একটা বৈশিষ্ট্যকে নির্ধারণ করে পলিপেপটাইড গঠনের মাধ্যমে, অ্যামাইনো অ্যাসিড তৈরি এবং প্রোটিন সংশ্লেষের দ্বারা প্রোটিন তৈরির মাধ্যমে। তাহলে জিন মানে কোনো জেনেটিক বৈশিষ্ট্য প্রেরণ। জিন, জোহানসন বলছে এইটা হচ্ছে জিন। এবারে এই জিনগুলো, তাহলে আমরা এখানে ধরলাম যে তখন সময়ে ম্যান্ডেল যে জিন নিয়েছে, যে লম্বার জন্য একটা দায়ী জিন তিনি কল্পনা করেছেন, তার নাম কি বড় টি। আর বেটের জন্য কি করা হয়েছে না ছোট টি। একটু খেয়াল রাখবে, লম্বা ইজিক্যাল টু এখানে কিন্তু পকট, আমরা পকট পচ্ছন্ন নিয়ে আমি পরে বলবো আবার। পচ্ছন্ন, পকট ইজিক্যাল টু ডোমিনেন্ট, পচ্ছন্ন ইজিক্যাল টু রিসেসিভ। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে জিন, এটা পকট জিন, মানে বেশিরভাগ গাছ যে বৈশিষ্ট্যের অধিকারী হবে সেটা পকট, আর বেটেটা হচ্ছে পচ্ছন্ন। তো বর্তমানে এদেরকে কিন্তু বড় টি ছোট টি বাদ দিয়ে টি প্লাস বা ছোট টি প্লাস করা হয়েছে। যেমন বর্ণান্ধতা রোগের জন্য দায়ী জিন সি, কিন্তু সি প্লাস মানে পকট, আর সি মানে হচ্ছে পচ্ছন্ন, আর সি প্লাস সি মানে কিন্তু বর্ণান্ধতা রোগের সে বাহক। অর্থাৎ আগে জিনগুলোকে প্রকাশ করার জন্য, মানে পকট গুণকে প্রকাশ করার জন্য বড় ক্যাপিটাল অক্ষরগুলোকে ব্যবহার করা হয়েছে, আর পচ্ছন্নকে ব্যবহার করার জন্য সবসময় মানে স্মল লেটারকে ব্যবহার করা হয়েছে। কিন্তু বর্তমানে প্লাসের ধারণা কিন্তু চলে আসছে। যাই হোক, আমরা তাহলে বলছিলাম কি, যে কোনো একটা সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে এখানে কি থাকে না জিন থাকে, এখানে জিন থাকে। কিন্তু জিন একটা থেকে কোনো ক্যারেক্টার বা চরিত্র প্রকাশ করতে পারে না। কি করতে পারে না? চরিত্র বা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। তো বৈশিষ্ট্য বা ক্যারেক্টার, বা আমরা একে বলি ট্রেট, ট্রেট বা পলক্ষণ। কি বলি না পলক্ষণ, পলক্ষণ, কি বলি পলক্ষণ। অর্থাৎ এখানে একটা এই দিকে একটা কি থাকলে, একটা সমসংস্থ ক্রোমোজোমের উপর জিন থাকলে তার বিপরীত ধারেও একটা কি না জিন থাকবে লোকাসের উপর। ঠিক আছে, লোকাসের উপর। তাহলে কি দাঁড়ালো, এদিকে একটা টি আর অন্য একটি সমসংস্থ ক্রোমোজোমের অন্য আর একটা টি। এই প্রেজেন্টেশন এরা দিচ্ছে। এরা যখন একটা থাকছে কোনো কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ করছে না, অর্থাৎ এরা পাশাপাশি থেকে অ্যালিল দ্বয় হিসাবে থাকছে। দুটি জিন একসঙ্গে থেকে অ্যালিল দ্বয় হিসাবে আছে। তো একে অ্যালিল দ্বয় হিসাবে থেকে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করছে। কোনো বৈশিষ্ট্য প্রকাশ করছে বলতে তখন সে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করছে, লম্বা গুণের অধিকারী ওই গাছটি হচ্ছে। যদি এখানে দেখা যায় যে এখানে ছোট টি, এর ধারে ছোট টি আছে, স্মল টি, তাহলে এটাকে আমরা বলবো বেটে হয়েছে গাছটি, মটর গাছটা কি হয়েছে না বেটে। তাহলে মানে ক্রোমোজোমের লোকাসের উপর জিন একটা থেকে জিন দ্বয় তৈরি করেছে, অ্যালিল দ্বয় তৈরি হয়েছে, তখন তাকে গুণ প্রকাশ করছে এইটা।
আর একটা থাকতে পারে এদিকে একটা বড় টি বা ছোট টি, অথবা এদিকে ছোট টি এখানে বড় টি। সিমিলারলি একই কথা, তাহলে বড় টি ছোট টি আর ছোট টি বড় টি ঠিক হয় না, কারণ এটা প্রকট গুণকে প্রচ্ছন্ন গুণ রিসেসিভ বা প্রকাশ পায় না বলে আমরা এইভাবে লিখি, তাকে আমরা বলি না এটাও লম্বা হবে। হ্যাঁ, লম্বা হবে, কিন্তু সংকর ব্যাপারটা আমরা পরে ডিসকাস করব। তাহলে আমরা বিষয়টা তাহলে কি জানলাম কি না, সমসংস্থ ক্রোমোজোমের লোকাসে একই ধর্মী প্রকট ধর্মী অথবা মানে প্রচ্ছন্ন ধর্মী একই ধর্মী জিন দ্বয় থাকে, এবং বা বিপরীত ধর্মী অর্থাৎ বড়টি ছোটটি জিন দ্বয় থাকে। অর্থাৎ সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে সমধর্মী প্রকট বা সমধর্মী প্রচ্ছন্ন অথবা বিষমধর্মী দুটি জিন দ্বয় কোনো বৈশিষ্ট্য প্রকাশ করাকে বলা হচ্ছে কি না অ্যালিল বা অ্যালিলিমর্ফ। কি বলে না অ্যালিল, অ্যালিল, অ্যালিল অর অ্যালিলিমর্ফ। কি বলা হয়? অ্যালিল, অ্যালিল বা অ্যালিলিমর্ফ। তো অ্যালিল বা অ্যালিলিমর্ফ তাহলে কি হলো না, সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে সমধর্মী প্রকট সমধর্মী প্রচ্ছন্ন অথবা বিপরীত ধর্মী জিন দ্বয় থেকে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করাকে আমরা বলছি কি না অ্যালিল বা অ্যালিলিমর্ফ। আর এই লম্বা বেঁটে বৈশিষ্ট্যগুলোকে বলা হয় ট্রেট বা পলক্ষণ। তাহলে আমরা দেখো চারটা সংজ্ঞা ক্লিয়ার করলাম। যেখানে ক্রোমোজোমের উপর জিন থাকে তাকে বলা হয় লোকাস, আর লোকাসের উপর যারা থাকে তাদেরকেই বলা হয় ফ্যাক্টর বা জিন। জিন কি আমি এক্সপ্রেশন করলাম। আর একটা সমসংস্থ ক্রোমোজোমের উপর জিনগুলো অ্যালিলিক দ্বয় হিসাবে সম বা বিষমধর্মী থেকে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করছে। বৈশিষ্ট্য প্রকাশ করাকে বলা হচ্ছে পলক্ষণ, আর বৈশিষ্ট্যকে আমরা এক কথায় ফিনোটাইপও বলি। কি বলি? ফিনোটাইপ। হ্যাঁ, ফিনোটাইপও বলি। আর এই অ্যালিল কাকে বলে তা ক্লিয়ার করা হলো। এবার আমরা চলে যাব যে হোমোজাইগাস ও হেটারোজাইগাস এই বিষয়টার উপর। কি জাইগাস? হোমোজাইগাস। কি জাইগাস? হোমোজাইগাস। আর কি না হেটারোজাইগাস। তাহলে হোমোজাইগাস আর হেটারোজাইগাস এই ব্যাপারটা নিয়ে আমরা সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে যদি সমধর্মী জিন থাকে, হ্যাঁ সমধর্মী অর্থাৎ এই ব্যাপারটা আর কি সমধর্মী বা এই ব্যাপারটা একই জিন আছে, মানে প্রচ্ছন্ন তো প্রচ্ছন্নের জিন, তাহলে এই রকম মানে থাকাটাকে থেকে কোনো জীব তার বৈশিষ্ট্য প্রকাশ করলে সেই জীবকে কি বলা হয়? হোমোজাইগাস জীব। তাহলে হোমোজাইগাস মানে টিটি, হোমোজাইগাস মানে ছোটটি। আমরা যদি এটা মোটর কাজ বাদ দিয়ে গিনিপিকের ক্ষেত্রে বলি, বি মানে এটা হোমোজাইগাস, মানে ধরো বি মানে কালো আর ছোট বি মানে ধরো সাদা গিনিপিক। তাহলে কি এইগুলো। আবার আমরা যদি মানে বলি যে থ্যালাসেমিয়ার জন্য বড় আর ছোট আর, তাহলে এই ছোট আর ইজিক্যাল টু প্রচ্ছন্ন গুণ, বি প্রচ্ছন্ন গুণ, ছোটটি প্রচ্ছন্ন গুণ, বড়টি এগুলো সব কি গুণ না প্রকট গুণ। হ্যাঁ, আর জিন এদিকে যা আছে ওর বিপরীত দিকে একই মানে জিনটা আছে, তখন সেই প্রকট হোক আর প্রচ্ছন্ন হোক সেইভাবে থাকাটাকে আমরা কি বলছি না হোমোজাইগাস। কি বলছি? হোমোজাইগাস। কিন্তু হেটারোজাইগাস মানে একে অপরের বিপরীত, একে অপরের, এদিকে যদি বড়টি থাকে অন্যদিকে কি থাকবে? ছোটটি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? বড়টি ছোটটি, অথবা এখান থেকে বলতে পারি বড় বি ছোট বি, এখান থেকে বলতে পারি বড় আর ছোট আর। অর্থাৎ এক্ষেত্রে একটু খেয়াল রাখো, এটা মানে তাহলে লম্বা বলছিলাম, কিন্তু আমরা তো একটা সমসংস্থ ক্রোমোজোমের মটর গাছটাকে দেখেছি লম্বা, কিন্তু মটর গাছের ভিতরে কি জিন আছে তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সেটা
বলা হয়েছে তাহলে জিন আছে কি না বড়টি, বড়টি। তাহলে এক্ষেত্রে জিনটি সমধর্মী আছে এবং এই জিনটি সবসময় একই গুণ বর্তমানে রাখে। এই জন্য এদেরকে আমরা একদিকে কি বলবো, পিওর বা বিশুদ্ধ বৈশিষ্ট্য, আর বড়টি ছোটটিকেও আমরা কি বলবো, পিওর বা বিশুদ্ধ বৈশিষ্ট্য। অর্থাৎ এটা বিশুদ্ধ লম্বা আর এটাকে কি বলবো, বিশুদ্ধ বেটে। তো পিওর কথাটা চলে আসবে এখানে কি না, বিশুদ্ধ, আমরা ভাষাটা কি এরকম না, বিশুদ্ধ বা পিওর কালো আর কি, আর এখানে কি বিশুদ্ধ সাদা। হ্যাঁ, এতে বিশুদ্ধ থ্যালাসেমিয়া তার নেই, থ্যালাসেমিয়া মানে থ্যালাসেমিয়া নেগেটিভ আর কি, থ্যালাসেমিয়া থাকে না। এবার যদি দুটো জিন আলাদা আলাদা থেকে এখানে দেখায়, একদিকে এরা হোমোজাইগাস, একদিকে এরা হাইব্রিড, এরা কিন্তু পিওর নয়, এরা পিওর নয়, এরা হচ্ছে তখন কি সংকর, হাইব্রিড। এটাও তাহলে কি হাইব্রিড, এক্ষেত্রেও বাহক প্রকাশ পাচ্ছে, অর্থাৎ বড় আর ছোট আর, এটাও তাহলে কি হাইব্রিড। তাহলে আমরা পিওর হাইব্রিড ব্যাপারটা বুঝলাম। আবার অন্যদিকে আমরা ছিলাম কি, যদি বিপরীত ধর্মী জিনদ্বয় থাকে তখন তাকে আমরা কিন্তু হেটারোজাইগাস বলবো। আর একটু খেয়াল রাখো, যদি হোমোজাইগাস হয়, এরা কিন্তু গ্যামেট ফর্মেশন করবে কি, মানে এরা গ্যামেট পিতৃত্ব থেকে যখন গ্যামেট ফর্মেশন করবে শুধুটি। আবার ধরো ছোটটি হলে বড় বি হলে শুধু বি। কিন্তু এখানে কিন্তু গ্যামেট ফর্মেশন করবে কিভাবে না, এখান থেকে দুটো গ্যামেট তৈরি হবে, একটা বড়টি একটা ছোটটি। হ্যাঁ, আবার এখানে কি হবে, তাহলে বড় আর একটি হবে আর এটা কি ছোট বি। আবার এটা ছোট মানে একটা আর, এখানে একটা ছোট আর, এইভাবে তাহলে গ্যামেট ফর্মেশন করবে। তাহলে হোমোজাইগাস ব্যাপারটা এইটা, আর হেটারোজাইগাস মানে বড় ছোট হিসাবে প্রকাশ পাওয়া, মানে নিজে এইভাবে প্রকাশিত হওয়া। আর